গুড আফটারনুন চিলড্রেন। আমরা আছি থার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে। থার্ড ল্যাঙ্গুয়েজে আমি তোমাদের যা যা পড়িয়েছি একটু রিভিশন করে দিই। তোমাদের প্রথমে একদিন আমি যেদিন প্রথম ক্লাস নিয়েছিলাম সেদিন তোমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পড়িয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে স্বরবর্ণ কোনগুলি এবং ব্যঞ্জনবর্ণ কোনগুলি। স্বরবর্ণ হচ্ছে যেই বর্ণগুলি একা একা উচ্চারিত হতে পারে তাকে আমরা বলি স্বরবর্ণ, আর যেই বর্ণগুলি একা একা উচ্চারিত হতে পারে না তাকে আমরা বলি ব্যঞ্জনবর্ণ। তাহলে আমরা একটু দেখে নিই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কোনগুলি। প্রথমে দেখো অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ও, এই বর্ণগুলিকে বলা হয় স্বরবর্ণ। এগুলোকে স্বরবর্ণ বলা হয় কারণ এই বর্ণগুলি কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। তারপর দেখো আমরা দেখছি ব্যঞ্জনবর্ণ। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই বর্ণগুলিকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। এই বর্ণগুলি একা একা উচ্চারিত হতে পারে না, এরা স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। দেখো তাহলে আমরা ব্যঞ্জনবর্ণ কোনগুলিকে পড়ছি একবার আমি পড়ে দিই। ক খ গ ঘ উম, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তেন্য, প ফ ব ভ ম, জ র ল ব, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তেস্য হ, ডয়শূন্যর ধয়শূন্যর উন্তস্ত খণ্ডত্ব অনুস্বার বিসর্গ এবং চন্দ্রবৃত্তি। তোমরা এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পড়েছ। এরপর তোমরা কি পড়েছ? তোমরা বিভিন্ন স্বরবর্ণ যোগে শব্দ গঠন পড়েছ, অর্থাৎ অকার আকার হস্যিকার দীর্ঘিকার হস্যকার দীর্ঘকার একার ঐকার ওকার এবং ঔকার, এই প্রত্যেকটা জিনিস দিয়েই তোমরা শব্দ গঠন পড়েছ। এই শব্দ গঠনের পর তোমরা পড়েছ মিশ্র শব্দ। আমি তোমাদের মিশ্র শব্দ শুরু করেছি, তাহলে আজকে আমরা একটু মিশ্র শব্দ কী কী পড়েছি সেটা একবার রিভিশন করি। তোমরা মিশ্র শব্দের প্রথমে আমরা পড়েছিলাম কয় কয় যুক্ত শব্দ, অর্থাৎ ক যুক্ত ক, ক যোগ ক, কয় কয়। কয় কয় দিয়ে আমরা কি পড়েছিলাম? চিক্কণ, চিক্কণ। কয় কয় দিয়ে আমরা পড়েছিলাম চিক্কণ। আবার ক যুক্ত ত, ক যুক্ত ক হয় কয় কয়। আবার ক যুক্ত ত, একে আমরা কিভাবে লিখি? কয় তয়। কয় তয় দিয়ে কি পড়েছিলাম আমরা? রক্ত, শক্ত, বক্তা, ভক্তি ইত্যাদি আমরা কয় ত দিয়ে পড়েছিলাম। ঠিক সেরকম ক যুক্ত মূর্ধন্যস্য, ক যুক্ত মূর্ধন্যস্যকে আমরা বলি বাংলা ভাষায় একে বলা হয় ক্ষীয়। ক যুক্ত মূর্ধন্যস্যকে বাংলা ভাষায় বলা হয় ক্ষীয়। ক যুক্ত মূর্ধন্যস্য একে আমরা বলি বাংলা ভাষায় বলা হয় ক্ষীয়। ক্ষীয় দিয়ে আমরা পড়েছিলাম ভক্ষণ, ভক্ষণ, রক্ষণ, পরীক্ষা, রক্ষা, তোমরা এগুলি পড়েছি। তারপর পড়েছি গ যুক্ত ধ। গ যুক্ত ধ কি পড়েছি? গ
যুক্ত ধ পড়েছি গয় ধয়। গয় ধয় দিয়ে আমরা কি পড়েছি? দুগ্ধ, দুগ্ধ, মুগ্ধ ইত্যাদি। আবার আমরা উম দিয়েও পড়েছি। উম যোগ ক, উময় কয়। উম যোগ ক, উময় কয় আমরা কি পড়েছি? অঙ্ক। নিশ্চয়ই মনে আছে। অঙ্ক, সংখ্যা, অঙ্কন এগুলো সব আমরা উময় কয় দিয়ে পড়েছি। এরপরে আমরা এইরকমভাবে আরও কিছু শব্দ পড়েছি, যেমন উময় খ দিয়ে পড়েছি আমরা যে শঙ্খ। উময় খ দিয়ে আমরা কি পড়েছি? শঙ্খ। উময় খ দিয়ে শঙ্খ। উম যোগ খ, উময় খ, শঙ্খ। উময় গ দিয়ে পড়েছি আমরা অঙ্গ। উম যুক্ত গ, উময় গ কি পড়েছি? অঙ্গ। চ যুক্ত চ, চয় চয়, তাতে আমরা পড়েছি উচ্চ। আবার চ যুক্ত ছ, চয় ছয়, চয় ছয় দিয়ে আমরা পড়েছি তুচ্ছ। তাহলে আমরা মিশ্র শব্দ এইভাবে আলাদা আলাদা করে পড়েছি। আগের দিন আমি তোমাদের মিশ্র শব্দে কিছু ফিল ইন দি ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ দিয়েছিলাম, যেগুলো তোমাদের বলেছিলাম যে হোমওয়ার্ক করার জন্য। তোমরা নিশ্চয়ই সেগুলো করেছো। আমি সেগুলো একবার তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। যেমন প্রথমটা দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের খাতায় লেখা আছে, চয় হস্যি একটা ড্যাশ, তারপর ন। কি হবে? চিকন। চয় হস্যি একটা ড্যাশ ন। কি দিয়েছিলাম? চয় হস্যি কোনো একটা বক্স, মূর্ধন্য। কি হবে এখানে? কয় কয় বসবে। চিকন। এটা তোমাদের হোমওয়ার্ক ছিল। আর কি কি ছিল? র, তারপর একটা ড্যাশ। কি হবে 2 নম্বরটা? রক্ত। র একটা ড্যাশ, রক্ত। তারপর ছিল ত, আবার ড্যাশ, কয়তয়। তপ্ত বা পয়তয়, তপ্তও কিন্তু হয়। দয় হস্য একটা ড্যাশ। কি হবে? দুগ্ধ, গয় ধয়। ময় হস্য আবার ড্যাশ, মুগ্ধ। তাহলে দয় হস্য কি হবে? গয় ধয়, দুগ্ধ। ময় হস্য এটা কি হবে? গয় ধয়, মুগ্ধ। তালিবস্য কয়তয়, সপ্ত। আগের দিন আমি তোমাদের এই হোমওয়ার্কটা দিয়েছিলাম। আজকে আমরা আরও নতুন কিছু মিশ্র শব্দ পড়ব। এই মিশ্র শব্দ যেগুলি পড়ব, তোমরা যথারীতি সবাই খাতা বের করো। আমি কিছু মিশ্র শব্দ দিচ্ছি, এই মিশ্র শব্দগুলি তোমরা লিখে ফেলবে। এবং তারপর আমরা একটু পড়ব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু। চলো আমরা আরও কিছু মিশ্র শব্দ লিখে ফেলি।
মিশ্র শব্দ। আমরা কি পড়ছি? মিশ্র শব্দ। আমরা বর্গের জ প্লাস ইয়, বর্গের জয় ইয়, বর্গের জ প্লাস ইয়, বর্গের জয় ইয় কি পড়ব? বিজ্ঞ, আজ্ঞা, বিজ্ঞ, আজ্ঞা। তারপরে পড়ব ইয় প্লাস চ, কি হয়? ইয় চ, ইয় প্লাস চ কি হলো? ইয় চ। ইয় চয়ে কি পড়বো আমরা? চঞ্চল, অঞ্চল। তারপর পড়ব ইয় প্লাস জ, ইয় জয়। ইয় জয় দিয়ে কি পড়ব? অঞ্জলি, ইয় প্লাস জ, অঞ্জলি। এরপর আমরা পড়ব মূর্ধন্য প্লাস ট, মূর্ধন্য প্লাস ট, নয়টয়। নয়টক দিয়ে কি পড়ব? কণ্টক, কণ্টক মানে কাঁটা, নয়টয় দিয়ে পড়ব কণ্টক। তারপর পড়ব ঘণ্টা, তারপর পড়ব ন প্লাস ড, নয়ডয়। নয়ডয় দিয়ে কি পড়ব? চণ্ডাল, পণ্ডিত, চণ্ডাল এবং পণ্ডিত। এরপর আমরা পড়ব দ প্লাস ধ, দয় ধয়। দ প্লাস ধ আমরা পড়ব দয় ধয়। যেমন বৃদ্ধ, বুদ্ধি, বৃদ্ধ বুদ্ধি। দ প্লাস ভ দয় ভয় পড়ব সদ্ভাব, অদ্ভুত। দেখো এই যে আমরা মিশ্র শব্দগুলো পড়ছি, আমি এখানে তোমাদের প্রত্যেকটা মিশ্র শব্দর কিসের সাথে কি হয়ে কি তৈরি হচ্ছে সেটা মেনশন করে দিচ্ছি। তোমাদের কিন্তু মেইনলি পড়তে হবে এই স্পেলিংগুলো। তাহলে আমরা যতটা পড়লাম চলো আরেকবার সেগুলো দেখে নিই। প্রথমটা দেখো আমরা কি পড়েছি? বর্গের জ প্লাস ইয়, বিজ্ঞ, আজ্ঞা। বর্গের জ প্লাস ইয়, বিজ্ঞ, আজ্ঞা। ইয় প্লাস চ, ইয় চয়, চঞ্চল, অঞ্চল, চঞ্চল, অঞ্চল। ইয় প্লাস বর্গের জ, ইয় জয়, অঞ্জলি। ইয় জয় কি হচ্ছে শব্দ? অঞ্জলি। ন প্লাস ট, নয়টয়, অন্টক, ঘণ্টা। ন প্লাস ড, নয়ডয়, চণ্ডাল, পণ্ডিত। দ প্লাস ধ, দয় ধয়, বৃদ্ধ, বুদ্ধি। দ প্লাস ভ, দয় ভয়, সদ্ভাব, অদ্ভুত। তাহলে এই মিশ্র শব্দগুলো তোমরা সবাই লিখে নাও। এরপর আজকে একটু লিখে নাও সবাই এগুলো।
প্রত্যেকে কিন্তু খাতার মধ্যে এগুলো লিখে লিখে পড়বে, না পড়লে কিন্তু হবে না, মুখস্থ থাকবেই না। আজকে আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়ব। তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। বাংলা সাহিত্যে এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা পাই। কাব্য অর্থাৎ কবিতা, নাটক, গল্প, ছোট গল্প থেকে শুরু করে প্রবন্ধ, সবই কিন্তু গান আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাই। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 1268 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 25শে বৈশাখ। এই 25শে বৈশাখ আমরা রবীন্দ্র জয়ন্তী সারা দেশ জুড়ে পালন করা হয়। আমাদের স্কুলেও প্রত্যেকবার পালন করা হয়, এবছর লকডাউনের জোরে সেভাবে হয়নি। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি। তোমরা যেহেতু সাহিত্য ক্লাসে আসো, সেই হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের এইটুকু জানতেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং উনি ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংলিশ অনুবাদ হচ্ছে সং অফ অফারিংস। এই নোবেল পুরস্কার আমাদের ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে কোনো ব্যক্তি সাহিত্যে পায়নি। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন গল্প, কবিতা এবং সব কিছুর মধ্যেই বাংলা ভাষাকে অনেক বেশি উন্নত মানের করে লিখেছেন এবং তার একটা আলাদা স্বাক্ষর বহন করেছেন। আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধভাবে প্রণাম করি এবং তার জন্মদিনে আমরা সবাই বিনম্র চিত্তে তাকে স্মরণ